আমি একটা জিনিস খুব ভালো করে বুঝে গেছি, জানো তো, আমার জীবনটা যুদ্ধের, শুধুই যুদ্ধের। সে যুদ্ধ আমরা সবাই করে চলেছি শিমুল। কার জীবনে না যুদ্ধ আছে বল? সেই তো বৌমা, দেখো না বিপাশারও কি কম কষ্ট যাচ্ছে গো, তার মধ্যেই তো তোমার সঙ্গে ছুটে বেড়াচ্ছে। আহা, কোনো কষ্ট নেই এখন। কিসের কষ্ট? আমি তখন ফ্রি ফ্রি, সময় সময় পুরো হালকা। তো আগে কি হতো, সংসারের কাজ সব সামলে সংসার ঠেলে তারপরে সবকিছু করতাম। এখন সংসারও নেই, কাজও নেই, অনেক সময়। জানি না আমি কি যে সব হয়ে গেল, আমি কিছু জানি না। না গো, এসব হওয়ারই ছিল। সব থেকে বড় কথা হয়ে তো বসেছিল, আমি বুঝতে পারিনি, বোকা। দেখো মা, আমাদের বৌমাও কিন্তু একদিন সব আশা ছেড়ে দিয়েছিল, তারপর তো সব ঠিক হয়ে গেছে, সব ফিরে পেয়েছে, জীবনটাও ঘুরে গেছে। তোমারও দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে, জীবনটা ঘুরে যাবে মা। দেখো, আমি অত আশাই করি না কাকিমা, ওসব আমি ভাবি না। এটুকু জানি আমাকে তো বেঁচে থাকতে হবে। আত্মহত্যা আমি করবো না, অন্তত ওরকম একটা মিথ্যে ছেলের জন্য তো নিজেকে আমি শেষ করে দেবো না। বিপাশাদি বলছি, শোনো না, এত গরম থেকে এলে একটু বসো না, এখন বসো। খারাপ লাগছে আমার সামনে এই কথাগুলো শুনতে? খারাপ লাগছে তোর? আমার লাগে না কিন্তু, আমার আর খারাপ লাগে না, আমার অভ্যেস হয়ে গেছে। তোর তো বিয়ে ঠিক হচ্ছে, সবাই একটু দেখে শুনে নিস তো তুই। দেখলি তো আমার কি হলো। অবশ্য আমি জানি তোর যার সাথে বিয়ে ঠিক হয়েছে ভালো ছেলে বলেই শুনেছি। এবার দেখ তোর চন্দনদা, পাড়ায় তো এক ডাকে সবাই বলে খুব ভালো ছেলে। এ তো দেখলি ভালো ছেলের নমুনা। এতগুলো বছর পর কি ফেস করতে হচ্ছে আমার। খুব ভালো করে ভেবে চিনতে বুঝে শুনে সব করবি টুটুল। বিয়ের এতগুলো বছর পর যে অপমান, যে অসম্মান আমি সহ্য করলাম, এ কিন্তু সহ্য করা যায় না। পরাগ, পরাগ, এই যে এতক্ষণ ধরে এত কথা আমি বললাম, তুমি কিছু বুঝতে পারলে? তোমার চন্দনদাকে মনে আছে? তোমার চন্দনদা আমাকে কি ঠকালো পরাগ, তুমি জানো সে কথা? কি চন্দন? ওসব ভুলে গেছে বিপাশাদি, ওর কিছুই মনে নেই। পরাগ, আমার কথা শোনো। আস্তে আস্তে আমি তোমাকে কি বলছিলাম, আমি কে, আমার নাম কি? আমার নাম তো শিমুল। তাহলে তুমি আমাকে কি বলে ডাকবে? শিমুল বলে ডাকবো। শিমুল তোমার কে হয়? না, ও কি কথা, নিজের বউকে বলছে নার্স? নার্সই তো। ঠিক বলেছ, আমি তোমার নার্স। এই যে আমি তোমাকে দেখে রাখবো, তোমাকে ওষুধ খাওয়াবো, তোমার যত্ন করব, কিন্তু তোমাকে যে আমাকে একটু হেল্প করতে হবে, আমার কথা শুনে চলতে হবে তো। আমার কথা না শুনে তুমি কি করলে? বাড়ি থেকে বেরিয়ে চলে গেলে। কিন্তু এখন আর এরকম করতে পারবে না। তোমায় কিন্তু সবসময় আমরা চোখে চোখে দেখে রাখবো। বাগানেও তালা দিয়ে রেখেছি। কি করলে বলো তো তুমি চলে গিয়ে? তোমার কি অবস্থা করলে, নিজেও কত কষ্ট পেলে। এর থেকে বেশি কিছু হয়ে গেলে তো, শোনো আমার কথা, তুমি কিন্তু আর কখনো এরকম করবে না। বলো করবে না? করবে না তো? ভালো হয়ে যাবে, ভালো হয়ে যাবে। দেখো বৌমা, পরাগ আমার ঠিক ভালো হয়ে যাবে। ও পরাগ, ভালো হয়ে যাবে তুই। এমন ভালো বউ তোর ঠিক। কে আমার বউ?
ও কি কথা আবার বলছে কে ওর বউ? পরাগ, শিমুল তোর বউ, ওই যে দেখ শিমুল, ও তোর বউ, আমাদের বাড়ির বৌমা, বউ তো তোর শিমুল। ও তো নার্স। ঠিক আছে, ও যেটা বলছে বলুক না। ওকে না তো প্রেশার দেওয়া যাবে না, ওর ব্রেনে ট্যাক্সেশন হবে, ডাক্তারের বারণ আছে। বৌমা আর কি বলেছেন ডাক্তারবাবু? কতদিন গো, কতদিনে পারবে আমার পরাগ ভালো হতে? কতদিনে পারবে? মা দেখো, কারোর 4-5 দিন সময় লাগে, কারোর আবার অনেকটা বেশি সময় লাগে। বলা যায় না কখন কি হয়। সুস্থ হয়ে যাবে মা, আমি তোমাকে বলছি। কিন্তু জানো তো, আমাদের না সব সময় একটা ভালো পরিবেশ তৈরি করে রাখতে হবে। আমি তোমায় বলছি মা, যদি সেটা হয় না, তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। ওকে যেন আমরা সব সময় আনন্দের মধ্যে রাখতে পারি, সেরকম একটা পরিবেশ দরকার। পলা সেখানে থাকলে না কারুর আনন্দে থাকা সম্ভব নয়। বল। ও যা দজ্জাল, আবার সাথে করে বউ নিয়ে আসছে। মা তুমি চুপ করো না। এই কেন রে? চুপ করব কেন? কেন চুপ করব? আমি ভয় পাই কাউকে? আর আমি যা বলছি সব তো সত্যি কথা বলছি। বাড়ির লোক কেউ জানে না, সবাই সবটা জানে। দেখি, কিছু একটা ব্যবস্থা করতে হবে। আবার কি ব্যবস্থা করতে হবে? ও বৌমা কি বলতে চাইছো গো? তুমি আবার পরাগকে নিয়ে কোথাও চলে যাবে নাকি? না মা, আমি সে কথা বলিনি। আমি তোমার ছেলেকে কোথায় নিয়ে যাব বলো? যদি দরকার পড়ে আমি এই বাড়ি থেকে চলে যাব, কিন্তু তোমার ছেলেকে আমি তোমার কাছ থেকে কোথাও নিয়ে যাব না। ও কি কথা? তুমি আবার কোথায় যাবে বৌমা? না না, আমি কোথাও যাব সে কথা বলিনি, আমি পরিস্থিতির কথা বলছি। যদি এমন কোনোদিনও আসে যে আমাকে যেতে হয়, সেখানে আমি যাব। তোমার ছেলে তোমার কাছেই থাকবে। ও দিদি, হ্যাঁ পরাগ যেখানে থেকে সুস্থ হবে সেখানেই থাকবে। এখানে থাকলে যদি পরাগ ভালো হয়ে যায় এখানে থাকবে, যদি অন্য কোথাও থাকলে পরাগ ভালো হয় সেখানেই থাকবে। তুমি সেখানে ছেলেকে নিজের কাছেই রাখবে, তোমার সাথেই থাকবে পরাগ। এখন তো পরাগের সুস্থ হওয়াটা সবচেয়ে বেশি প্রয়োজন না? ও ভালো হয়ে গেলে দেখবে সব ঠিক হয়ে যাবে। আমি ছোট সব বুঝলাম, কিন্তু মুশকিল কি হলো বলতো? এখন আবার এই বাড়িটা নিয়ে একটা অশান্তি শুরু হয়েছে না? কেন? এর মধ্যে আবার বাড়ি নিয়ে অশান্তি কেন? অভিবাসা, পলু গো পলু, সেটা এখন বাড়ির ভাগ চাইছে। কি? কিসের আবার বাড়ি ভাগ? তুমি থাকতে কিসের বাড়ি ভাগ? আমি কি ঠিক করেছি জানো মা? আমি ঠিক করেছি ওই বাড়ি আমি বিক্রি করে দেবো, দিয়ে ওই দুই ভাইকে দুখানা ফ্ল্যাট কিনে দেবো, থাক ওরা নিজেদের মতন থাক। কখনো না। তুমি এই বাড়ি বিক্রি কেন করবে? এটা ওদের পৈতৃক সম্পত্তি, তোমার শ্বশুর বাড়ি, সেটা তুমি বিক্রি করে দেবে? বোঝো না বৌমা, যতই পৈতৃক সম্পত্তি হোক না কেন, এই বাড়িটা যদি আমি বিক্রি না করি, ওই পলু আর প্রতীক্ষা বড্ড বিপজ্জনক, বড্ড বিপজ্জনক ওরা। তুমি ওদের হাত থেকে বাড়ি বাঁচাতে পারবে না, থাকতে দেবে না তোমাদের। মা দেখো, যদি দরকার পড়ে আমরা না একটা ফ্ল্যাট কিনে নেব। দেখো, তোমার ছেলের দয়ায় এখন তো আমি একটা চাকরি করছি, আমরা ফ্ল্যাট কিনে আলাদা হয়ে যাব, বাড়ি বিক্রি করার দরকার নেই। তোমার ছোট ছেলে যদি এই বাড়িতে থাকতে চায়, এই বাড়ি নিয়ে থাকতে চায়, থাকুক। কখনো না, কখনো তা হবে না। মজা নাকি? হ্যাঁ, পুরো বাড়ি পলু নেবে, আর আমার পরাগ, আমার মেয়ে, তারা কি সব বানের জলে ভেসে এসেছে নাকি? সব পলু পাবে, আর আমার পরাগ কিছু পাবে না, আমার পুতুল কিছু পাবে না। কখনো এই কাজ আমি করবো না, হতে দেবো না আমি। শোনো, তাহলে তুমি যেটা ভেবেছো সেটাই করতে হবে। তোমার বাড়ি বিক্রি করে দিতে হবে কাকিমা, না হলে এই বাড়ির ভাগ নিয়ে যে পরিমাণ অশান্তি হবে তুমি ভাবতেও পারছো না। আর সেসব ফেস করার মতো দম তোমার নেই কাকিমা। তার থেকে ভালো বাড়ি বেচে দাও। দিদি, হয় তুমি তোমার ছোট ছেলে আর ছোট ছেলের বউকে এই বাড়ি থেকে বিদায় করো, আর তা না হলে এই বাড়ি বিক্রি করে দাও। দেখি পরাগটা একটু ভালো হোক, তারপর দেখি কি করা যায়। বড়দা ভাইকে ভালো হতে দেবে না গো। ছোটদা ভাই এসেই দেখবে চিৎকার শুরু করবে, আর তার সঙ্গে ওর বউ তাণ্ডব শুরু করবে। ওরা শুনবে না যে এখন বড়দা ভাইয়ের সামনে চিৎকার চেঁচামেচি করা বারণ আছে, সেটা ওরা শুনবে না। দেখো, ওরা যেভাবে থাকতে চায় ওরা সেইভাবেই থাকুক না। তুমি আর এই নিয়ে
কিছু বলো না। সেও কি থাকবে বৌমা? কিভাবে থাকতে চায় সেও কি জানে? তুমি কি ভেবেছো এই সংসারের কাজ, রান্না বান্না, ও প্রতীক্ষাও তো অত পরিশ্রম করতে পারবে না, কখনো পারবে না। হ্যাঁ, তুমি জানো না শেষ পর্যন্ত না ওই সমস্ত কিছু তোমার ঘাড়ের উপরই চাপিয়ে দেবে তারা, আমি জানি না। সে ঠিক আছে, না হয় রান্না করে দেবো, সংসারে কাজকর্ম করব, আমার তাতে কোনো অসুবিধা নেই, কোনো আপত্তি নেই মা। তাতে যদি সবাই মিলে একসঙ্গে থাকি থাকবো। তবে হ্যাঁ, ওদের সাথে কিন্তু আমি ভালো করে কথা বলতে পারবো না। তবে আমার দায়িত্ব কর্তব্য যা যা করার আছে আমি সমস্ত করে দেবো। শোন শিমুল, একটা কথা বলি তোকে, তুই না এত কিছুর মধ্যে ঢুকতে যাস না। তোর কিন্তু এখন প্রথম কনসার্নই হওয়া উচিত পরাগ, ওর সুস্থতা। পরাগ, ও পরাগ, তুমি কিছু বুঝতে পারছো? শুনছো সবাই কি বলছে? তোমাকে তো ভালো হয়ে উঠতে হবে। আমার হয়ে লড়াই করবে না তুমি? আর কতদিন বলো তো আমি একা একা লড়াই করব? তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো পরাগ, আমরা তো একসঙ্গে লড়াই করব। তুমি বুঝতে পারছো আমি কি বলছি? ও পরাগ, বুঝতে পারছো? বেশ কিছুদিন আমাকে অন্য ভূমিকায় থাকতে হবে শিমুল। তুমি কষ্ট পেও না, আমার এই আভরণের দরকার আছে, এই মুখোশের দরকার আছে আমার। তবেই বুঝতে পারবো কে তোমাকে কিভাবে ফাঁদে ফেলতে চাইছে। তবেই অনেক কিছুই পরিষ্কার হয়ে যাবে আমার কাছে। আমি কথা বলছি না মানে লোকে ধরেই নেবে আমি কিছু শুনছিও না। এটা কমন সাইকোলজি। তুমি যখন আমাকে বাঁচিয়ে এনেইছো শিমু, তখন বাকি লড়াইটা আমাকেই লড়তে দাও। মা, মা, কি হয়েছে? তোমার তোমার বৌমা এসছে। কেমন আছো মা? আছি। আমার বড় ছেলেটার অবস্থা তো জানো, সে আজই ফিরেছে হসপিটাল থেকে। আমিও খুব একটা ভালো ছিলাম না। তোমাদের বাড়িতে বিয়ে হয়েছে বলেই হয়তো আমাকে এত কিছু পোহাতে হচ্ছে, না হলে জীবনটা অন্যরকম হতো, চাকরি করতাম। আমি পলাশকেও বলেছি, আমার জন্য এনারাই সম্বন্ধ এসেছিল জানো। বিদেশ চলে যেতাম, হয়তো বিদেশে থাকতাম। শুধুমাত্র তোমার ছেলেকে ভালোবেসেছি বলে আমাকে জীবনে এত বড় একটা অপমান নিতে হলো। এটা তো কিছু কম কথা নয় বলো। তোমাদের হয়তো মনে হবে যে আমি দোষী। মা, বাড়িতে তো সবে এসেছে, তাই আমার মনে হয় দোষ গুণের বিচার যা হওয়ার হয়ে গেছে। পুলিশ বিচার করেছে, বিচারক বিচার করেছে, আমরা কে বলো তো দোষ গুণ বিচার করার? থাক, তোমায় আর দরদ দেখাতে হবে না। অনেক দরদ তো দেখিয়েছো, আর দেখাতে হবে না তোমায়। আমি দরদ দেখানোর কে পলাশ? আমি কেন দরদ দেখাতে যাব? মা, তোমার একটা কথা বলি, এ বাড়িতে যেন অকারণে কেউ আমার সাথে কথা না বলে। এই কথাটা তুমি মাকে কেন বলছো? এই কথাটা তো তুমি আমার জন্যই বললে, তাই তো? তাহলে আমাকে ডিরেক্টলি বলো না। তুমি আমার সাথে কথা বলতে চাও না, এটাই তো? বলো আমাকে। আসলে কি বলো তো, একই বাড়িতে থাকবো, কথা বলবো না সেটা তো হতে পারে না, তাই কথা বলাটা আমি শুরু করলাম। এখন তোমার যদি আমার সাথে কথা বলতে ভালো না লাগে, ঠিক আছে, কথা বলবো না। যাকে যাকে কেউ আর অশান্তি করার কোনো চেষ্টা করো না। একটা কথা বলি, সবাই তো অনেক বড় হয়েছে গো, হ্যাঁ? হাতে পায়ে তো অনেক বড় হয়েছো, একটু বড়দের মতন চলার চেষ্টা করো, একটু ভদ্রভাবে ঠিক মতন চলার চেষ্টা করো। তোমাদের এইসবের মধ্যে না আমি কিছু ভাবতে পারি না। আমার জীবনে তো এখন একটা অশান্তি আছে, আমার ছেলেটাকে নিয়ে আমার সব ভাবনা এখন কাজ করে। কাজে আমার সামনে এত কথা বলতে যেও না, তো আমার ভালো লাগে না। মা, তোমার ছেলের চাকরিটা তো আর নেই, সেই চাকরি তো তোমার বৌমার হাতে। দেখো, তোমাকে হয়তো তোমার বৌমাকে তেল দিয়ে চলতে হয়, তবে সে দায় কিন্তু আমার নেই। বাবা, বাড়িতে ঢুকতে না ঢুকতেই বুঝে গেলে যে মা আমাকে তেল দিয়ে চলে। হ্যাঁ, এটাই তো স্বাভাবিক। এটা বোঝা না বোঝার কি আছে? প্রতীক্ষা, তুমি খুব টায়ার্ড, তুমি যাও চেঞ্জ করে নাও।
আর মা, তুমি তো জানো যে ও আজকে আসবে, বাড়িতে খাবার দাবার কিছু কি আছে? রান্নাঘর তো বড় বৌমা সামলায়। সে আজকে ওই হাসপাতালে গেছিল পরাগকে আনতে। আর আমি যে বললুম, ছেলেটার চিন্তায় চিন্তায় আমার আর মাথায় কিছু নেই। তুমি শুধু পরাগদার কথাই ভাবলে মা? তোমার ছোট ছেলের বউ যে আজকে বাড়ি ফিরছে তার কথা একবারও ভাবলে না? সত্যি এই জন্যই হয়তো বলে যে নিজের ছেলে মেয়েই হয়। ছেলের বউই থাকে। সেই লক্ষণ তো দেখছি না। কোনো কোনো বউ আবার চাকরি সূত্রে কাছের হয়ে যায়। তবে একটা কথা আমি বলতে পারি, কি বলতো, আমার দাদা না একটা লাইফ টাইম ব্লান্ডার করেছে। তুমি তো তখন জানতে, তোমার দাদাকে বোঝালে না কেন? তোমার দাদা তো তোমার কথা শুনতো, বোঝাতে পারতে। আফটার অল তুমি ভাই। বড় বৌমা, থাক থাক, এই সমস্ত কথা আর বলতে হবে না এখন। আমার বড় ছেলে যা মনে করেছে ঠিক তাই সে করেছে। কিন্তু দাদার অবস্থা তো এখন খুব খারাপ শুনলাম। সে তো আর কথাও বলতে পারে না। বলি, ও কি কথা? কে বলেছে গো? কথা বলতে পারে না? পারে তো খুব কথা বলতে পারে। তবে হ্যাঁ, পুরনো কথা সে আর কিছু মনে করতে পারে না, বুঝেছ? বাহ 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 বাহ, পুরনো কথা কিছু মনে রাখতে পারে না। দেখে দেখে পুরনো কথাগুলোই ভুলে গেল। আর ওর বউ যা যা করেছিল সেগুলো মনে রাখার ওর কোনো দায় নেই। এক বাড়িতেই থাকবে, আমার ব্যাপারে কথা বলবে, অথচ আমি কোনো কথা বলবো না, সেটা তো হয় না ভাই। আমার ব্যাপারে যদি কথা বলো আমি কিন্তু উত্তর দেবই, আর সেই উত্তর যে সবসময় পছন্দসই হবে তাও কিন্তু নয়। তাই আমার ব্যাপারে তোমরা কথা বলো না, আমিও তোমাদের ব্যাপারে মাথা গলাবো না। পরাগদা ওর দাদা হয়। ওর দাদা যদি কোনো ভুল করে থাকে তাহলে 100 বার ওর কথা বলার অধিকার আছে। আচ্ছা প্রতীক্ষা, তুমি এক্স্যাক্টলি কতদিন যেন ছিলে কারেকশনাল হোমে? তুমি তো জানো। তুমি জানো না কি? তুমি তো সব কিছুর কারিগর, আর তুমি জানো না? না আসলে কারেকশনাল হোমে তো মানুষ ঠিক হতে যায়, কিন্তু আমি দেখছি তুমি যা ছিলে তাই আছো। এতটুকু কারেকশন হয়নি তোমার। তুমি আমার স্ত্রীর সম্পর্কে একটাও বাজে কথা বলবে না। বলতে চাইনি গো, সেটা আমি কিচ্ছু বলতে চাইনি, কিন্তু তোমার বউ যদি আমার সম্বন্ধে বাজে কথা বলে তখন তো কথা শুনতেই হবে। কি বলেছে তোমার সম্পর্কে? ও কি বলেছে বা আমি কি বলেছি? শোনো, তোমার সঙ্গে আমি কিন্তু কোনো কথা বলতে চাই না। তোমার সঙ্গে কথা বলা মানে নিজের স্ট্যান্ডার্ডটা নিচে নামিয়ে আনা। পলাশ, তুমি কি বলতে? যাকে বড় বৌমা, থামো, চুপ করে যাও। এই যে শোনো, বাড়িতে এসছো, এখন থেকে ভদ্রভাবে থাকবে, শান্তভাবে থাকবে। আমাদের কারণ না ওই অশান্তি আর পোষায়নি, আর ভালো লাগে না। আমি অশান্তি করছি? আর তোমার বড় বউ যে তখন থেকে আমাকে টাকাস করে কথা শুনিয়ে যাচ্ছে, তার বেলা তখন কিছু হচ্ছে না? না, আমি চাকরি করতাম, ও আমার চাকরিটা খেয়েছে। বাড়ির সবার মাথায় চড়ে নাচবে বলে ও সবার ক্ষতি করছে। এবার থেকে কি এখন ওর মুখাপেক্ষি হয়ে থাকতে হবে আমাদের? বালাই শার্ট, আমার মুখাপেক্ষি হয়ে থাকবে কেন তুমি? আছে তো তোমার হাজবেন্ড, রোজগার করে সে। টিজ করছো? তুমি তো ভালো করেই জানো যে আমার বরের এখন তেমন কোনো রোজগার নেই। তুমি একটা চাকরি খুঁজে নাও না প্রতীক্ষা। সেটা না তোমাকে বলতে হবে, সেই উপদেশ দেওয়ার জন্য আমি তোমাকে এখানে ডাকিনি। আমার জীবনের এমন 12টা বাজিয়েছো তুমি যে একটা চাকরি জোগাড় করারও উপায় নেই আমার। উমা, উপায় নেই কেন? দেখো, তোমার কথা মতো তুমি তো কোনো অন্যায় করনি, তাহলে যাও না, হায়ার কোর্টে যাও, আরো অনেক জায়গা আছে তো, যাও গিয়ে সঠিক বিচার চাও। তুমি কি আমাদের ভয় দেখাচ্ছ নাকি? আমাদের শাসাচ্ছ যে আমরা অন্য কোথাও গিয়ে কিচ্ছু করতে পারবো না? এ বাবা, আমি কেন তোমাদের শাসাতে যাব বলো? আমি তো তোমাদের সাহস দিচ্ছি। যাক প্রতীক্ষা, কিছু খাবে তুমি? হ্যাঁ প্রতীক্ষা, তুমি কিছু খাবে? বলার কি ধরন? মেয়েটা বাড়িতে এসছে, কিছু খাবে না? শুধু তুমি একাই খাবে? একাই কেন খেতে যাব আমি? কিন্তু জানো তো, আজ সকাল থেকে না আমার কিছু খাওয়া হয়নি। তোমার দাদাকে আনতে গিয়েছিলাম তো হসপিটাল থেকে। তুমি তো আবার আদরের ভাই হও, আমি তো অবাক হয়ে যাচ্ছি তোমাকে দেখে। তোমার দাদা হসপিটাল থেকে ফিরেছে, কিন্তু তুমি তো একবারও কি দেখা করলে না, হাই হ্যালো করলে না, সেসব পাট বুঝি চুকিয়ে দিয়েছো। যাক প্রতীক্ষা, বলছি আমি না পরোটা বানিয়েছি, আর ও বেলার একটু তরকারি আছে, তোমাকে পরোটা আর আলু তরকারি দিচ্ছি, সেটা খাও। আমার সাথে কথা বলতে নাই পারো, কিন্তু দেখো এক বাড়িতেই আছি, একই হাড়ি চড়ছে, রান্না আমিই করছি, সেখানে তো আমার হাতে তোমাকে খেতেই হবে, আর তো কোনো উপায় নেই। আর আমার বাবা মা না আমাকে সেই শিক্ষা দেয়নি, বাকিদের জন্য রান্না করব, তোমাদের জন্য রান্না করব না, সেটা তো হতে পারে না।
আমি রান্না করলে তোমার কোনো আপত্তি নেই তো প্রতীক্ষা? বলি কি হলো? তোমার নিজের যদি রান্না করতে আপত্তি না থাকে, আর যদি বড় বৌমার হাতের রান্না খেতে আপত্তি থাকে, তাইলে নিজেদের রান্নাটা নিজেরাই করে নিও। হ্যাঁ, আমি তো বলেইছিলাম আমার পোর্শনটা আলাদা করে লিখে দাও। ও কি কথা? সে তো এখন হবে না পলু। কেন হবে না? কেন হবে না? তুমি একটা ক্রিমিনালকে এই বাড়িতে পুষে রাখবে আর আমাদের তার সঙ্গে থাকতে হবে? আমরা ওর সঙ্গে থাকতে চাই না মা। তুমি নিজের স্বার্থের জন্য ওকে এই বাড়িতে রাখবে আর আমরা সেটাই সায় দেবো, সেটা হবে না। হ্যাঁ, ক্রিমিনাল। তা বলি কে ক্রিমিনাল আর কে ক্রিমিনাল নয় সে তো বাপু আমরা ঠিক করিনি, আদালত ঠিক করে দিয়েছে না? আমরা সাধারণ মানুষ কি করে বুঝবো কে ক্রিমিনাল আর কে ক্রিমিনাল নয়? আদালত যা মনে করেছে, যাকে মনে করেছে সেই ক্রিমিনাল। তার মানে মা, তুমি আমাকে ক্রিমিনাল বলতে চাইছো? আমি ক্রিমিনাল? বলি ও কি কথা আমি বলতে যাবো কেন গো? আদালত বলছে সে কথা। তারপরে যদি তোমার মনে হয় যে তুমি ক্রিমিনাল নও, তো তুমি ক্রিমিনাল নও, আমার ওইসব নিয়ে কোনো মাথা ব্যথা নেই। এসেছো বলছি তো, ভালোভাবে থাকো, ভদ্রভাবে থাকো, তাতেই আমি খুশি। জীবনে বড় হও, আমি ওতেই খুশি। তবে হ্যাঁ, একখানা কথা আছে, দেখো আমার বড় বৌমা যখন রান্না করে, সে তো আমাদের সকলের জন্য রান্না করে। তো আমি জানি সে তার নিজের স্বভাব অনুযায়ী ওই তোমরা যে এসছো এই বাড়িতে তোমাদের জন্যও রান্না করবে। সেই জন্যই বলছিলাম, যদি ওর হাতের রান্না খেতে আপত্তি থাকে আর তোমার যদি নিজের রান্না করার ক্ষমতা থেকে থাকে, তাইলে বরং তোমরা দুজন নিজেদের রান্নাটা আলাদা করে নিও। তবে হ্যাঁ, আমাদের রান্নাটা হয়ে যাবার আগে কিংবা আমাদের রান্নাটা হয়ে যাবার পরে। আর বলো, বাড়ি আমি ভাগ হতে দেব না। তোমাকে আমি আগেও বলেছিলাম, আমি যতদিন বেঁচে রয়েছি এ বাড়ি আমার। আমি চলে যাবার আগে এ বাড়ির কোনো ভাগ করে তার অংশ আমি তোমাদের দিতে পারবো না, দেব না। কি আশ্চর্য! তুমি তো ডেঞ্জারাস মা, তুমি ডেঞ্জারাস। তুমি নিজের স্বার্থের জন্য এটা হতে দেবে না, তাই তো? তোমার নিজের ছেলে কষ্ট পাচ্ছে। আচ্ছা তুমি ভাবো তো, তুমি আর কতদিন বাঁচবে? কদিন বাদে তো তুমি আর থাকবে না। তোমার নিজের ছেলে কষ্ট পাচ্ছে আর এদিকে তুমি রানীর হালে থাকবে। আমাকে তাহলে এ বাড়ি ছেড়ে চলে যেতে হয়, আর সেই ক্ষেত্রে আমাকে তো একটা বাড়ি ভাড়া করতে হবে। কিন্তু সেই বাড়ি ভাড়ার টাকাটা আমি দেবো কোত্থেকে? আমার বউয়ের তো এখন চাকরি নেই, আর সেই চাকরিটা নেইও কিন্তু এই মহিলার জন্য। আমি এদিকে কষ্ট করে বেড়াবো, বাড়ি খুঁজে বেড়াবো, আমি টাকা জোগাড় করবো কোত্থেকে? আর তুমি এদিকে রানীর হালে থাকবে। এই দুটো তো একসঙ্গে হতে পারে না।